ওকে। তো মূলত ডেটা অ্যানালিটিক্স যে বিষয়টা এটা সহজ করে আসলে যদি আমরা বলি তাহলে ধরেন বিজনেস প্রবলেমগুলোকে আমরা কিভাবে ডেটার মাধ্যমে সলভ করতে পারি এবং সেখান থেকে বিজনেস আসলে কিভাবে ইনসাইট নিতে পারে, যেটা একটা অ্যাকশনেবল একটা ফর্মে, সেটাই আসলে সহজ করে বলে ডেটা অ্যানালিটিক্স। যেমন ধরেন যে আমাদের যদি হোটেলের কোনো হচ্ছে বিজনেস থাকে, সো এখন দেখা গেল যে কোনো কোনো হোটেল ভালো করতেছে, কোনো কোনো হোটেলে ওরকম ভালো করতে পারতেছে না। সো এইটা আমরা এখন যদি একটা বিজনেস প্রবলেম মনে করি, সো এইখান থেকে আমরা হোটেলের যে ডেটাগুলো আছে, যে আমার হোটেলে রুমগুলা কবে বেশি খালি থাকতেছে না থাকতেছে, সো এই ধরনের ওভারঅল সমস্ত ডেটাগুলা যখন আমরা অ্যানালাইসিস করব, তখন হয়তো বা আমরা বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট হোটেলে কেন আমার দেখা যাচ্ছে যে সেটা হাউস, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার রুম খালি থাকতেছে না, আবার অনেকটা হচ্ছে রুম খালি থাকতেছে। মোট কথা হচ্ছে আমার বিজনেস ভালো করতেছে বা বিজনেস ভালো করতেছে না। সো সেইখান থেকে আমরা ডেটা অ্যানালাইসিস এর মাধ্যমে সেইটা ধরেন আমরা ওই রকম একটা প্রবলেম সলভ করলাম। সো এইটা মূলত সহজ করে বললে মূলত হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, আমার বিজনেস প্রবলেমটাকে আমরা ডেটার মাধ্যমে আমার সমাধান করা। সো ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে মূলত আমাদের দুই ধরনের স্কিল মূলত লাগে, যদিও এটাকে আমরা আরো সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল, আর একটা হচ্ছে ওটাকে আমরা ডোমেইন নলেজ বলতে পারি, বা আমার যে বিজনেসের যে স্কিলটা। সো টেকনিক্যাল স্কিলের মধ্যে আমাদের আর আপনার মাইক্রোসফট এক্সেল, দেন হচ্ছে পাওয়ার বিআই বা ট্যাবলো, দেন এসকিউএল, পাইথন। সো এগুলাই হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর জন্য মানে উপযুক্ত। এছাড়া আরো অনেক টুলস আছে, বাট ওইগুলা এতটা মানে সবাই ইউজ করে না। কারো কারো জন্য স্পেসিফিক কোনো কাজের জন্য ওইগুলো হয়তো বা ইউজ করতে হয়, তো মূলত এগুলাই। আর এর সাথে হচ্ছে আমাদের যে বিজনেস রিলেটেড ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করব, তো সেই বিজনেস রিলেটেড আমাদের কিছু ডোমেইন নলেজ থাকাটা জরুরি, এবং সেটা আমাদেরকে হেল্প করে। যেমন প্রত্যেকটা বিজনেসের কিছু নির্দিষ্ট কেপিআই থাকে। সো এক একটা বিজনেস থেকে আর একটা বিজনেসের কেপিআই গুলা কিন্তু আলাদা হবে। সো দেখা যাবে যে ওই বিষয়গুলো যদি আমি না জানি, বা ওই বিজনেসটা আসলে কিভাবে, বা ওই বিজনেসের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো গুরুত্বপূর্ণ না, বা কোন কেপিআইটা গুরুত্বপূর্ণ কোন কেপিআইটা গুরুত্বপূর্ণ না, এগুলো যদি হচ্ছে আমরা না জানি, তাহলে ওইভাবে আমরা ইফেক্টিভলি ডেটা অ্যানালাইসিস করতে পারবো না। সো এই দুইটা পার্ট। আর এই কোর্সটাতে মূলত আমি ডোমেইন নলেজ বা এইটা নিয়ে হয়তো বা খুব বেশি কথা হবে না। মূলত আহ, যে আমাদের যে টেকনিক্যাল স্কিল বা টুলস যেটা, সেইটাই আমরা হচ্ছে মূলত ইউজ করা শিখবো। সো এটা ছিল আসলে মানে প্রাথমিক কথাবার্তা। দেন আমি আসলে একটা শর্ট প্রেজেন্টেশন দেখাইতে চাই আপনাদেরকে। মূলত এই যে কথাগুলো বললাম এই রিলেটেডই কিছুটা। দেন তারপরে হচ্ছে আমরা টেকনিক্যাল স্কিলে শুরু করব আর কি। ওকে। ওকে। সো আপনাদেরকে আমি মূলত শর্ট একটা প্রেজেন্টেশন দেখাইতে চাই। সো এখানে ফার্স্ট স্লাইডে তেমন কিছু নাই, জাস্ট একটা ওয়েলকাম মেসেজ। সো দেন যদি হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই, সো এখানে জাস্ট মানে আমি একটু আমার নিজের সম্পর্কে হচ্ছে একটু বলতে চাই। সো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো আমার মানে পরিচয় বললে আসলে আমার নাম হচ্ছে নাসির। সো আমি মোটামুটি 2 বছরের বেশি সময় থেকে মূলত ডেটা অ্যানালিটিক্স এর এই টুলস গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি। দেন বিভিন্ন বিভিন্ন বলতে মূলত আমি ফাইবারেই হচ্ছে বেশি কাজ করছি এক্সেল রিলেটেড প্রজেক্ট গুলাতে। এবং আমার আসলে আমার নিজের প্রোফাইলের থেকে আমার বাইরে বা অন্যান্য ইয়ের সাথে বেশি কাজ করা হয়েছে, এবং এর সাথে আমি আরেকটা রিমোট জবও করতেছি। সো এটা পুরোটা ডেটা রিলেটেড না, 50-50 বলতে পারেন, যে ওইখানে আমার 50% এক্সেল, আদার্স ডেটা অ্যানালিটিক্স ইয়ে কাজ করতে হয়। তার সাথে আমার আবার একটা টিম আছে বাংলাদেশে, ওইখানেই কাজ করে, তো ওদেরকে লিড করতে হয়, তো ওভারঅল এখানে নিয়ে। আর এইখানে আমি মূলত এই কোর্সটাতে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই এবং হচ্ছে এসকিউএল, এই তিনটা বিষয় হচ্ছে আমি মূলত ফোকাস করব। তারপরে পরবর্তীতে আসলে যদি আমি আরো
আবার ইউটিউবে কিংবা হচ্ছে যদি এইখানেও যদি আবার কোনো কোর্স রান করি, তো সেগুলাও আরো অন্যান্য বিষয়ে থাকতে পারে বা আরো অ্যাডভান্স বিষয়ে হচ্ছে হয়তোবা থাকতে পারে। সো এই কোর্সটা মূলত আহ, আমি আসলে ঠিক এখনো হচ্ছে শিওর না আসলে কতদিন লাগতে পারে। আমি আসলে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বাট আমি আনুমানিক ধারণা করতেছি যে আমার হয়তোবা আপনার 3 থেকে 4 মাসের মতো সময় লাগতে পারে। সাধারণত আমরা সপ্তাহে 2টা সেশন করার চেষ্টা করব, এবং সেইটা সাধারণত আপনার শুক্র শনিবারই হবে। আর কখনো কোনো একদিন যদি না সম্ভব হয়, সেই ক্ষেত্রে সেটা হয়তো বা রবিবার কিংবা অন্য কোনো দিন হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আমার আহ, শুক্র এবং শনিবার করার চেষ্টা করব। কোনো কারণে যদি না পারি তাহলে সেটা হয়তো বা অন্য কোনো দিনে আমরা সেটা করার চেষ্টা করব। উইকলি 2টা আমরা সেশন করার চেষ্টা করব। দেন যদি টপিকসটা নিয়ে হচ্ছে বলছি যে এক্সেল, পাওয়ার বিআই এবং এসকিউএল, এগুলাই আমরা হচ্ছে এখানে হচ্ছে শিখবো। সো এখানে আর তেমন কিছু নাই। সো এখানে আহ, আপনাদের প্রতি কিছু নির্দেশনা আছে যে চেষ্টা করবেন যে আপনারা সময় মতো হচ্ছে মিটিং এ অ্যাটেন্ড করতে, এবং আহ, যা আপনারা হয়তো বা এর আগেও বিভিন্ন মিটিং বা হচ্ছে ক্লাসে উপস্থিত থাকছেন, সো ওইটার বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করলেই হবে। এখানে তেমন বড় কোনো ইস্যু নাই। সো দেন টুলস এর ক্ষেত্রে তো বলছি যে আমরা 3টা টুলস ইউজ করব, যে এক্সেল, দেন হচ্ছে পাওয়ার বিআই, এসকিউএল। সো এসকিউএল, এখানে এসকিউএল এ আমরা জানি যে হচ্ছে বিভিন্ন ইয়ে আছে, যেমন মাই এসকিউএল আছে, তারপরে মাইক্রোসফটের যে হচ্ছে ডাটাবেজের ইয়ে আছে, দেন পোস্ট জিআরই আছে। তো ওভারঅল আছে মূলত সবগুলা সেইমই, একটু একটু সিনট্যাক্সতে এদিক সেদিক আছে। সো ওইগুলা হচ্ছে ব্যাপার না। তো এইখানে আমার যেটা থাকবে যে আপনারা যেমন এক্সেল, পাওয়ার বিআই বা এসকিউএল, এগুলা আগে থেকে আপনারা এটা ইনস্টল করে রাখবেন ঠিকঠাক মতো করে, যাতে আমরা ইউজ করতে পরবর্তীতে হচ্ছে প্রবলেম না হয়। আর এই তো, তাহলে আমরা এখন আসলে শুরু করতে পারি। কি করি? ওকে। সো আমরা এখন মূলত এক্সেলের একটা ফাইল ওপেন করা আছে, কিন্তু আপনারা যখন শুধু এক্সেল ওপেন করবেন তখন আপনাদের এরকম একটা উইন্ডো থাকবে যখন আপনারা ডিরেক্টলি এক্সেল আপনারা ওপেন করবেন। সো এই উইন্ডো থাকবে। এখন এইটা এক একজনের একটু এক এক রকম হইতে পারে, ভিন্ন হইতে পারে। যেমন আমার এইখানে একটু ডার্ক থিমটা সিলেক্ট করা আছে, এই জন্য এটা একটু ডার্ক দেখাচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে হয়তো বা এটা ভিন্ন দেখাইতে পারে। সো এটা কোনো হচ্ছে ইস্যু না। সো আপনারা যদি প্রথমে ওপেন করেন, মানে কোনো ফাইল ওপেন না করেন, আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আমি মূলত এখানে আমার ফাইল একটা ওপেন করা আছে, এই জন্য আমি এখানে আছি। সো এখান থেকে আমি যদি ফাইলে যাই, তো আপনারা মূলত প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে আহ, এটা হচ্ছে মূলত আমার ফাইল মেনু। সো ফাইল মেনু মূলত আপনার কোনো একটা নিউ ফাইল ক্রিয়েট করার জন্য, ওপেন করার জন্য, দেন আদার্স সেভ করার জন্য, প্রিন্ট করার জন্য, এগুলোর জন্য হচ্ছে ইউজ হয়। সো এইখানে থেকে মূলত আবার এইখানে দেখেন এই অংশটাতে আমাদের যে রিসেন্ট যে ফাইলগুলো আছে, যে ফাইলগুলোতে আমি কাজ করছি, সেই ফাইলগুলো হচ্ছে দেখাচ্ছে এখানে। কোনোটা আপনি যদি পিন করে রাখেন এটা দেখাবে, এবং এটা হচ্ছে যদি আপনার সাথে কেউ কোনো ফাইল শেয়ার করে থাকে এটা এখানে দেখাবে। সো এইখান থেকে আসলে জানার মূলত, যেমন আমি যদি এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে করি, তাহলে এখন নতুন একটা শিট ওপেন হবে। সো মানে ওয়ার্কবুকে যে ওপেন হলো এরকম আর কি। সো আপনাদের ক্ষেত্রে হয়তো বা এরকম আসবে। আর এটা আমি যদি এখানে নিউ এ ক্লিক করি, এই অপশনগুলো আসবে যে এখান থেকে আমাকে বিভিন্ন টেমপ্লেট চুজ করার সুযোগ দিবে। সো এখান থেকে আমি আবার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকেও আমরা হচ্ছে ক্লিক করতে পারবো। দেন আমরা যদি নতুন কোনো ফাইল যদি ওপেন করতে চাই, যেটা আমাদের আহ, বিভিন্ন জায়গায় হয়তো আমাদের সেভ করা আছে ফাইলে, তো সেটাও আমরা এখান থেকে ওপেন করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে আমরা সেই ফাইলটা এখান থেকে আমরা হচ্ছে ওপেন করে নিতে পারবো। যেমন আমি যদি হচ্ছে একটা ফাইল আপনাদেরকে ওপেন করে দেখাই, যদিও এটা খুবই বেসিক। লেটস সে ধরেন যে আহ, এই ফাইলটা যদি হচ্ছে আমি ওপেন করতে চাই, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে এখানে আমি ওপেন ক্লিক করলে এটা আমার হচ্ছে ওপেন হয়ে যাবে। ওকে।
সো এটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম। আহ এখান থেকে আমরা সেভ আস যখন আমরা ফাইল সেভ করব সেটা হচ্ছে দেখতে পারবো। আম, তো এইখানে এইটাই আমি আসলে হচ্ছে ব্যাক করলাম। তো ওই জিনিস এখানে আপনারা আরেকটু ভালোভাবে হচ্ছে দেখতে পারেন যে হচ্ছে কি কি অপশন আছে, একটু ঘাটাঘাটি করে দেখলেন, খুব একটা তেমন গুরুত্বপূর্ণ না। আমরা মূলত যে কাজগুলো করতে হবে ওগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। দেন এইখানে আমরা আহ, যে এক্সেলটার আমরা যে ইটাতে আছি, তো আমরা আজকে মূলত দুইটা আহ, খুবই আজকে এবং কালকে আমরা একদম বেসিক বিষয়গুলো হচ্ছে শিখবো, দেন তারপরে আমরা ফর্মুলা বা এই বিষয়গুলোর দিকে আমরা হচ্ছে যাব। সো বেসিক বিষয়ে যদি শুরু করি, এইখানে আমরা এক্সেলে আমি যেটা দেখালাম যে হচ্ছে আপনার ওপেন করলে আপনার বা ওপেন কিভাবে হচ্ছে করবেন। দেন ভার্সন জিনিসটা নিয়ে হচ্ছে বললে যে আসলে এক্সেল এর আপনার মাইক্রোসফট অফিস হয়, তারপরে অফিস 365 হয়, এবং এইটার আপনার আহ, বিভিন্ন ইয়ারে ওরা বিভিন্ন ভার্সন হচ্ছে রিলিজ করে। সো যেমন ধরেন যে মাইক্রোসফট এখন আমি যেটা ইউজ করতেছি এটা হলো অফিস 365। আবার আপনি 24 রিলিজ হয়েছে কিনা আমি শিওর না। দেন তার আগে হচ্ছে লেটেস্ট ছিল অফিস 2021, 2019 ছিল। সো এটা আপনারা যে ভার্সন ইউজ করেন না কেন আপনারা চেষ্টা করবেন যে যত লেটেস্ট করা যায় তত হচ্ছে ভালো, কারণ আপনার অনেক ফর্মুলা আছে যে যেটা আগের ভার্সনে নাই, আগের ভার্সনে অ্যাভেলেবল না। যেমন এখন আমাদের ওই এক্স লুকআপ বা ফিল্টার ফাংশন বা আদার্স অনেক ফাংশন, বা আপনার আহ, নতুন যে হচ্ছে টেক্সট ফাংশন গুলো আসছে, সো এগুলা আপনার আগের যে ভার্সন গুলা এগুলাতে আপনারা দেখতে পাবেন না। যেমন হচ্ছে আপনার টেক্সট স্প্লিট বা টেক্সট বিফোর টেক্সট জয়েন, এগুলা হয়তো বা 2021 ভার্সনেও নাই, তার আগের গুলাতে তো হচ্ছে নাই। সো এগুলা দেখাইতে গেলে তখন আপনারা হয়তো ওইগুলা প্র্যাকটিস করতে পারবেন না। সো ওই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনাদের ভার্সনটা যেন হচ্ছে লেটেস্ট হয়। ওকে। দেন আমরা যে আহ, ই এক্সেলের একটা ফাইল যখন ওপেন করতেছি, তো পুরো উইন্ডো যদি আমি একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাহলে এইখানে যে এরিয়াটা, এই পুরা এরিয়াটাকে হচ্ছে আসলে বলে হচ্ছে রিবান এরিয়া, যে যেখানে আপনারা বিভিন্ন আইকন দেখতে পাচ্ছেন, বিভিন্ন মেনু দেখতে পারতেছেন, এটা হচ্ছে রিবন এরিয়া। রিবনে আমি একটু পরে আসতেছি আরো বিস্তারিত। দেন এই যে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এইটাকে বলে হচ্ছে নেম বক্স। মানে এটা হচ্ছে আমি ধরেন এখানে যে সেলটা, এটা দেখেন যে এইগুলো হচ্ছে কলাম, এদিকে হচ্ছে এটা রো। সো এইখানে আমি যে এইটা রাখতেছি, এটা হচ্ছে দেখেন আমার এখানে একটু সিলেক্ট হয়ে গেছে এম কলাম, আর হচ্ছে রোটা হচ্ছে আমার 11। সো এইটাই এই এইটার একটা নামটাই এখানে লেখা উঠছে যে M11, মানে আমি অ্যাক্টিভ করছি। সো এইখানে আমি যে সেলটা অ্যাক্টিভ করব সেইখানে এটা নামটা উঠবে। সো এটার নাম হচ্ছে নেম বক্স। আর এইটা হচ্ছে যে আমরা যে যখনই কোনো কিছু ইনপুট দিব কিংবা কোনো একটা ফর্মুলা লিখবো, তখন এক্স্যাক্টলি ওই জিনিসটা ওইখানে দেখতে পাবো। দেখেন আমি এখানে টাইপ করতেছি, সো এটা ওইখানে দেখা যাচ্ছে। সো এটার নাম হচ্ছে আমার ফর্মুলা বার। দেন এইগুলো আপনারা একটু আগেই বললাম যে এগুলো হচ্ছে কলাম, এক একটা হচ্ছে কলাম। দেন এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের রো, এগুলো যে আমরা নাম্বার দেখতে পাচ্ছি। আমার মনে হয় স্ক্রিনটা একটু জুম করলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ওকে। দেন হচ্ছে আহ, এইখানে যে এরিয়াগুলো যেটা দেখতে পাচ্ছেন যে হোয়াইট, এবং হচ্ছে এখানে যে আমার বর্ডার গুলো আছে, সো এইগুলার এক একটাকে বলে হচ্ছে সেল। সো আমরা মূলত আমাদের যত কাজ আছে আমরা এই সেলের মধ্যেই করি। সো এই সেলের মধ্যেই আমরা বিভিন্ন ডেটা ইনপুট দিতে পারি। দেন হচ্ছে আমরা এখানে ফর্মুলা লিখতে পারি। তো ওভারঅল আমরা এগুলা দেখবো, এটা সমস্যা নাই। আর এইখানে দেখেন যে এখানে হচ্ছে এক একটা শীট, আমরা এগুলাকে এক একটা শীট বলি। সো এগুলো আমরা কিভাবে আরো নতুন শীট নিতে পারি বা ই করতে পারি, এগুলো আমরা হচ্ছে পরে দেখবো, সমস্যা নাই। আর নিচের দিকে এই যে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। সো এখানে আমরা যখন কোনো কিছু লিখি বা ই করি, ওইখানে ওইটার স্ট্যাটাসটা ওইখানে লেখা হতো। অনেক সময় দেখবেন যে হচ্ছে এডিটিং, রেডিং বা এরকমই থাকবে। আর এইখানে এইটা হচ্ছে একটা স্ক্রল বার। তো এটা হচ্ছে আপনার এইভাবে যদি আমরা এদিকে মুভ করতে চাই, তো এই স্ক্রল বারটা আমরা এইভাবে ইউজ করতে পারি। ওকে। সো এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, আর এদিকে আছে আমার ভার্টিক্যাল স্ক্রল বার। সো এটা যদি আমরা এদিকে নিচে যেতে চাই, তাহলে এই স্ক্রল বারটা আমরা ইউজ করব। আর এইখানে আছে হচ্ছে আমরা এইখানে ই করলে আমরা হচ্ছে জুম করতে পারবো, যে আমাদের স্ক্রিনটা, যে আমি যদি প্লাস আইকনে চাপ দিই তাহলে এটা জুম হতে থাকবে।
জুম ইন হতে থাকবে, আর মাইনাসে থাকলে জুম আউট হবে। ওকে। আর এইখানে হচ্ছে আমার এটা পেজ ভিউ, যেমন এটা নর্মাল ভাবে আছে, দেন এটা ই হলে এই ফাইলটা যেভাবে প্রিন্ট হবে সেই প্রিন্ট আউট ভিউটা দেখা যাবে, যেমন এই যে এখন প্রিন্ট আউট ভিউ চলে আসলো। দেন পেজ ব্রেক ভিউ থাকবে এরকম আর কি। ওকে। দেখেন এই যে আমি প্রিন্ট ভিউ করার কারণে এখানে যে যতটুকু প্রিন্ট হবে আর কি ওইভাবে যে এখানে একটা দাগও চলে আসছে। সো এটা আবার আমি যখন আবার ফাইলটা আবার নতুন করে ওপেন করব এটা আর থাকবে না। সো এইটা ছিল হচ্ছে আমার ওভারঅল যে উইন্ডোটা, সেই উইন্ডো। এবং আমি এখন হচ্ছে একটু রিবন এবং কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে একটু বিস্তারিত একটু দেখব। সো আমি বলছি যে এই অংশটাকে হচ্ছে রিবন বলে। সো এই রিবনের মধ্যে দেখেন এই যে যে উপরের যে অংশটা, এই অংশটুকু হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। সো কুইক অ্যাক্সেস মানে হচ্ছে যে আমরা কুইকলি অ্যাক্সেস করতে চাই এরকম যে ফাংশনগুলো আছে, এইগুলো আমার এখানে থাকে। যেমন এখানে আনডু, রিডু, এই সেভ বাটন, সো এগুলা। এবং এইটা আমরা চাইলে কাস্টমাইজও করতে পারি। যেমন এই বলছে যে এই ওষুধগুলি ওনার লাগবে। ভিক্ষা পাইছে, মানে একটা ভিক্ষা পাইছে। কি পাইছে? এই যে বই পাশে। তো এইখান থেকে আমরা চাইলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা এখান এইখানে যেটা করতে পারবো যে বিভিন্ন যেমন এখানে যদি আমি ওপেনটা অ্যাড করতে চাই, এখানে আমি ওপেন অ্যাড করলে দেখেন এখানে ওপেনের ইটা অ্যাড হয়ে গেছে। দেন আমি যদি ইমেইল অ্যাড করতে চাই, এটা অ্যাড হয়ে যাবে। সো আবার এখানে যতগুলা অপশন আছে, এই অপশনের বাইরেও যদি হচ্ছে আমি চাই, তাহলেও এখানে আনতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে মোর কমান্ডে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি এই আইকনটা না থাকে, আপনারা ডিরেক্টলি এইখান থেকেও যদি আপনি কাস্টমাইজ রিবনে যান, এইখান থেকেও আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, এই যে কুইক অ্যাক্সেস টুলবার। এবং এইখান থেকে দেখেন এইগুলো এখন আমার হচ্ছে সিলেক্টেড আছে, যেগুলা এইখানে দেখাচ্ছে। চাইলে আপনি এখান থেকে যে কোনো অপশন, আমি যদি লেটস সে শর্ট অ্যাসেন্ডিং, এটাকে আমি অ্যাড করতে চাই, সো এটাকে আমি সিলেক্ট করে এখানে অ্যাড করব। দেন ওকে প্রেস করলে দেখেন এটাও হচ্ছে এখানে চলে আসছে। সো এইভাবে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এবং আমরা এখান থেকে এই কুইক অ্যাক্সেস টুলবারটা যে কোনো চাইলে আমরা এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আর রিবানে এই যে যে এগুলাকে বলে হচ্ছে মেনু। এক একটা হচ্ছে মেনু। সো এই মেনুগুলাও হয়তোবা আপনাদের সাথে আমার এটা মিল নাও থাকতে পারে। এইটাকেও আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। সো এইখানে মূলত যে মেনুগুলো আছে আমরা আগে সেটা দেখে নিই, যে হোম মেনু। এবং হোম মেনুর ভিতরে মূলত ফরম্যাটিং এবং স্টাইলিং এবং এই রিলেটেড ইগুলাই এখানে আছে। এবং প্রত্যেকটা মেনু কয়েকটা গ্রুপে বিভক্ত। যেমন এইখানে দেখেন এই ক্লিপবোর্ড এবং এর পাশে একটা বর্ডার আছে। দেন এই যে বর্ডার, এই প্রত্যেকটা বর্ডার মূলত এর মাঝখানে যেটা আছে এটা একটা গ্রুপ। সো এই গ্রুপগুলোকে এইভাবে আলাদা করে রাখছে। সো এটা মূলত এখানে আমার যে কপি পেস্ট রিলেটেড যে ইনফরমেশন গুলা সেটা এখানে আছে। দেন ফন্টের যে ফরম্যাটিং রিলেটেড যেটা এখানে আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট রিলেটেড যে অপশন গুলা। আর এইখানে হচ্ছে নাম্বার রিলেটেড। সো এগুলা আমি এখন একেবারে বিস্তারিত যাব না। এগুলো আমরা কাজ করতে করতে মোটামুটি আমাদের সবগুলাই এগুলা হয়ে যাবে, কভার হয়ে যাবে। সো এগুলো আপনারা প্রত্যেকটা দেখবেন যে আসলে কি কি আছে এইখানে প্রত্যেকটা মেনুতে। এবং এই মেনুগুলাও আমি বলছি যে কাস্টমাইজ করা যায়। সো আমি যদি আবার কাস্টমাইজ রিবানে যাই, দেখেন এইখানে এইখানে দেখেন এই যে এই পাশে যে বিষয়গুলো মেইন ট্যাব যেগুলো সিলেক্ট করা আছে, এগুলা এখানে মেনু হিসেবে দেখাচ্ছে। যেমন ধরেন এখানে ডেভেলপার ট্যাবটা এখানে সিলেক্ট করা নাই, সো এখানে দেখাচ্ছে না। বাট আমি যদি এখান থেকে এটা চেক করে ওকে করে দেই, দেন এখানে দেখেন যে এখন আমার ডেভেলপার ট্যাবটাও এই যে এখানে চলে আসছে। সো এইভাবে আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন এবং এটাকে আরো ফার্দার কাস্টমাইজ করা যায়। আপনার যেমন ধরেন এখানে আপনি যেটা বললাম আমি একটা গ্রুপ, যেমন ধরেন হোমের মধ্যে আপনি একটা গ্রুপ অ্যাড করতে চান, সো আপনাকে হোমটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন হচ্ছে নিউ গ্রুপ। সো এখানে আমরা নিউ গ্রুপ, এটার আমরা হচ্ছে চাইলে নাম দিতে পারি। এটার জন্য হচ্ছে আমরা আইকন সিলেক্ট করতে পারি, লেটস সে আমরা নিউ গ্রুপই রাখলাম। সো এই নিউ গ্রুপে যদি ধরেন এখন আমরা কোনো একটা আহ, আমরা গ্রুপের মধ্যে কোনো একটা আমরা কাজ করতে পারবো, এরকম কিছু একটা অ্যাড করতে, লেটস সে ফরম্যাট সেল। সো এটা আমরা সিলেক্ট করে এখানে অ্যাড করব। এটা হয়ে যাবে, আমরা ওকে প্রেস করি। এখন যদি আমি হোমে যাই, দেখেন একদম এই পাশে একটা নিউ গ্রুপ যেটা, এবং আমরা যে ফাংশনটা অ্যাড করছি সেটা দেখাচ্ছে ফরম্যাট সেলটা। সো এইভাবে আপনারা এটা কাস্টমাইজও করতে পারবেন।
সো এই ফাংশনালিটি গুলো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে দেখার জন্য যে এটা আরো কি কি আছে, আপনারা হচ্ছে কি কি করতে পারেন। দেন যদি হচ্ছে কোনো প্রবলেম হয় দেন পরবর্তীতে আমার সাথে শেয়ার করবেন। আমি ওগুলা চেষ্টা করব যে পরবর্তীতে হেল্প করার জন্য। দেন হচ্ছে এই রিবন এরিয়াটাকে আমরা চাইলে কলাপস করেও রাখতে পারি। সো এটার একটা শর্টকাটটা আমি আগে দেখাই, যে আমি যদি কন্ট্রোলার F1 চাপি দেখেন কি হয়। সো দেখেন ওই মেনুর মধ্যে যে ইগুলা আছে সেটা আর আমি এখন দেখতে পাচ্ছি না। বাট আমি যদি কোনো এটা ট্যাপ করে আবার হচ্ছে চলে আসতেছে। অ্যান্ড দেন দেখেন যে এইখানে আমি একটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আহ, এই পিন আইকনটা, সো এটা যদি আমি আবার এখান থেকে হচ্ছে ক্লিক করি কিংবা কন্ট্রোলার F1 চাপি, দেন এটা আবার হচ্ছে আমার এটাকে পিন করে রাখবে। সো এখান থেকেও আমি কলাপস করতে পারি। দেন আবার যে কোনো একটা এই চাপিয়ে আমি আবার এটাকে পিন করলে এটা আবার হচ্ছে পিন হয়ে থাকবে। সো এইটা ছিল মূলত উইন্ডো ওভারভিউ, রিবন অ্যান্ড কুইক অ্যাক্সেস টুলবার। সো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। দেন আমরা কথা বলবো হচ্ছে ডায়লগ বক্স এবং টাস্ক পেইন, এবং আমরা এক্সেলে কিভাবে হচ্ছে দ্রুত নেভিগেট করতে পারি। সো ডায়লগস বক্স জিনিসটা হলো যে আপনারা কখনো কখনো দেখবেন যে আমাদের, যেমন আমি যদি এই ডেটাগুলো সিলেক্ট করি দেন কন্ট্রোলার ওয়ান চাপি, দেন দেখেন যে আমার ফরম্যাট সেলের ডায়লগ বক্স চলে আসলো। সো এইভাবে যে বক্সগুলো আসবে এগুলাই হচ্ছে আপনার ডায়লগ বক্স। সো এইটা হচ্ছে আমাদের ফরম্যাট রিলেটেড ডায়লগ বক্স। এই যে হোম ট্যাবে আপনারা যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে এই এইখানে আছে, যে ফুল বিষয়টা এখান থেকেও আপনারা করতে পারবেন। সো এটাকে বলে হচ্ছে ডায়লগ বক্স। আর টাস্ক পেন জিনিসটা হলো আপনারা দেখবেন যে এই স্ক্রিনের ডান পাশ থেকে অনেক সময় অনেক অপশন চলে আসবে। যেমন আমি যদি একটা চার্ট ইনসার্ট করি, লেটস সে ধরেন আমরা জাস্ট একটা কলাম চার্ট ইনসার্ট করলাম, দেন এইটাকে আমি যখন যদি এখানে ফরম্যাট এরিয়া দেখি দেখেন এই পাশ থেকে যে এইটা আসলো এইটাকে বলে হচ্ছে টাস্ক পেন। সো এই দুইটা জিনিস বেসিক জানার দরকার ছিল। আর নেভিগেট করার ক্ষেত্রে কিছু শর্টকাটস আছে। আচ্ছা আমি এই ডেটাগুলো একটু কপি করে একটু হচ্ছে পেস্ট করি, দেন হচ্ছে এটা বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেন ধরেন আমি এদিকেও পেস্ট করে দিলাম। ওকে। সো এখন ধরেন যে আমরা এইখানে আছি। সো এইখান থেকে যদি এখন আহ, এইটা আমি আপাতত, আচ্ছা এইখানেও আমরা এটা নিচে কপি করে নিই তাহলে একটু আর একটু সুবিধা হবে নি। ওকে। সো এখন আমরা এই সেলটাতে আছি। এখন এক্সেলে নেভিগেট করার জন্য আমরা সাধারণভাবে ধরেন আপ ডাউন রাইট অ্যান্ড লেফট অ্যারো ইউজ করতে পারি। যেমন আমি এইখানে আছি, সো আমি যদি ডাউন অ্যারো চাপি তাহলে আমি এভাবে নিচে যেতে পারবো। আবার আপ চাপলে উপরে যাব। আবার যদি রাইটে চাপি তাহলে রাইটে যেতে পারবো, লেফটে চাপলে আবার আমরা লেফটের দিকে যেতে পারবো। সো এইটা হচ্ছে আমার অ্যারো কি দিয়ে। বাট ধরেন আপনি এই ডেটাতে আছেন, আপনি এই ডেটাগুলো আর একদম শেষে যাইতে চান। সো আপনি এক হচ্ছে আমি স্ক্রল বারটা এভাবে ধরে আমি এদিকে যাইতে পারি মুভ করায়া। আর আমি যদি হচ্ছে কিবোর্ড থেকে যেতে চাই, আমি এই সেলটাতে যখন আছি তখন যদি আমি কন্ট্রোলার রাইট অ্যারো চাপি দেখবেন যে আমি লাস্ট যে ডেটাটা আছে ওইখানে চলে যাব, এখানে চলে গেছি। আবার সেম ভাবে যদি আমি ডাউনে চাপি একদম শেষের ডেটাতে আমি চলে যেতে পারবো। আবার যদি হচ্ছে লেফটে চাপি তাহলে প্রথম যে কলামটা সেটার আমরা একদম শেষের ডেটাতে যাব। আবার যদি আপে চাপি আমরা এটার হচ্ছে একদম উপরের যে ডেটা, যে আমরা যেখানে ছিলাম সেইখানে যাব। এখন এইভাবে হচ্ছে আমরা দ্রুত মুভ করতে পারি। আবার আপনার যদি হচ্ছে চান যে আমি এই ডেটাটা হচ্ছে সিলেক্ট করব, তাহলে আমার কন্ট্রোলের পরে আমরা শিফট চাপতে হবে। কন্ট্রোল শিফট রাইট অ্যারো চাপলে দেখেন আমার এই ডাটাটা সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি ডাউন অ্যারো চাপি তাহলে আমার পুরো ডাটাটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। বাট আবার যদি আমি হচ্ছে লেফট অ্যারো চাপি তাহলে দেখা যাবে যে আমার শুধুমাত্র বাম পাশের কলামটা সিলেক্ট হবে। সো এই সিলেকশনটাও আপনার হেল্প করবে, বিশেষ করে যখন আপনি ফর্মুলার লেখার সময় যখন আমরা রেফারেন্স লিখবো তখন এইটা হেল্প করবে। সো এইগুলো আর বেসিক শর্টকাট, এই শর্টকাটগুলো আপনারা চেষ্টা করবেন আরো বিভিন্ন জায়গা থেকে শেখার জন্য। বিভিন্ন আহ, আহ, ইউটিউব ভিডিও হতে পারে, বিভিন্ন ব্লগ পোস্ট হতে পারে। সো ওই জায়গা থেকে আপনারা এইটার শর্টকাটগুলো হচ্ছে শেখার চেষ্টা করবেন। তো এটা আপনাদেরকে হেল্প করবে। আর দেন হচ্ছে
যেটা অল্টা শর্টকাট। সো অল্টা শর্টকাটটা হলো যে এক্সেলের প্রত্যেকটা ফাংশনের যে এখানে যা আছে এই সবগুলারই এক একটা শর্টকাট আছে। সো আমি যদি অল্ট চাপি, দেখেন কি হয়। দেখেন অল্ট চাপার ফলে প্রত্যেকটা ফাংশনের দেখেন এক একটা, কোনোটায় নাম্বার আসছে, কোনোটায় এবিসিডি এগুলো দিয়ে আসছে। সো দেন আমি অলটা চাপলাম, এখানে দেখেন আমি যদি হোমের কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে চাই, দেন আমাকে যদিও হোম এখন অ্যাক্টিভ আছে, দেন আমাকে এইচ চাপতে হবে। ওকে, এইচ চাপার পরে দেখেন অন্যান্য ফাংশনগুলোরও চলে আসছে। এখন ধরেন আমি হচ্ছে যে সেলটা আমার এখানে সিলেক্ট করা আছে, সো আমি এই যে ফিল কালারটা এটা এখানে দিতে চাই, তাহলে হচ্ছে এখানে জাস্ট আমি এইচ চাপলাম। দেন যদি হচ্ছে এখানে নো ফিল বা এই আসতেছে, ওকে এটা আমাদের জন্য এটা উপযুক্ত না। দেন রেদার হচ্ছে আমরা একটা ডেটা, লেটস ধরেন যে আমি এটাকে বর্ডার দিব। সো আমি এটা অল্টা শর্টকাট দিয়ে হচ্ছে কিভাবে করব, অল্ট, দেন হচ্ছে হোমে, আমার বর্ডারটা হোমে আছে, দেন হচ্ছে এইচ, দেন বর্ডার, দেন বর্ডারের জন্য দেখেন হচ্ছে বি আসছে। এখন যদি এখানে সবগুলোর জন্য আসছে, অল বর্ডারের জন্য এ আসছে, সো দেখেন এইটা সেলটা একটা বর্ডার পেয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে এটা। সো এইটা এখন মনে হতে পারে যে এইভাবে আসলে কেন করব, অল চেপে চেপে এভাবে যাব, আমি তো লেটস এটাতে আমার বর্ডার দিতে হবে, এখানে আমি সহজে এটা হচ্ছে আমি বর্ডার দিতে পারি। হ্যাঁ এটা ঠিক আছে, বাট যে কাজগুলো আপনার সব সময় করতে হয় বা দেখবেন যে রিপিটেডলি করতে হয়, এই কাজগুলোর জন্য আপনার এইটা হচ্ছে আসলে মুখস্থ রাখাটা আপনার অনেক দ্রুত আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এটা বর্ডারে দিলেই যেমন অনেক কিছু আছে যে আস্তে আস্তে আমার মুখস্থ হয়ে যাবে, যেমন এটা বর্ডার দিতে চাইলে অলটাইজ বিয়ে, দেখেন এটা কত দ্রুত হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে দিয়ে ফেললাম। সো বর্ডারটা দিয়ে ফেললাম, এটাই আর কি। তো এইভাবে আপনারা যে কোনো আপনার যে কাজটা বেশি করতে হয় ওইভাবে আপনারা যে কোনো ফাংশনের জন্যই আপনারা এখান থেকে যে কোনো শর্টকাট আপনারা অল্ট শর্টকাট ইউজ করতে পারবেন। সো এটাই হচ্ছে অল্ট শর্টকাট। আর যে কোনো কলাম বা রো ডিলিট বা করার জন্য, যেমন আমি যদি এই কলামটা ডিলিট করতে চাই, তাহলে আমি মাউসের কার্সরটা এইখানে যখন হচ্ছে রাখবো, দেখেন এটা একটা অ্যারো ডাউনের মতো হয়ে যাচ্ছে। দেন আমি লেফট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি আবার যখন রাইট বাটন ক্লিক করবো, দেখেন এখান থেকে যদি আমি হচ্ছে ডিলিট চাপি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। বাট ধরেন আমি মাল্টিপল কলাম ডিলিট করতে চাই, তাহলে আমি যখন এই যে অ্যারো চিহ্নটা আসলো, দেন তখন আমি লেফট বাটন চেপে মাউসের যখন আমি ড্র্যাগ করব, ধরেন আমার এইখানে এই 5টা কলাম, সো দেন আবার রাইট ক্লিক করে ডিলিট, সো এই 5টাই হচ্ছে আমার ডিলিট হয়ে গেল। সো আবার ধরেন যে আমি এইটার পি কলামের পূর্বে আমি একটা, দেখা গেল যে আমার এখানে আরেকটা কলাম দরকার, সো আমি ইনসার্ট কিভাবে করব। সো সেম, এখানে আমি রাইট ক্লিক করব, দেন ইনসার্ট, দেখেন একটা কলাম চলে আসছে। বাট ধরেন যে আমার মাল্টিপল কলাম বা দুইটা, সো এইটার টেকনিকটা হলো ধরেন আপনার 3টা কলাম দরকার, তাহলে আপনি এখান থেকে 3টা আপনি কলাম সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক, দেন ইনসার্ট, দেখেন আপনার নতুন 3টা কলাম চলে আসছে। সো সেম গোজ টু আপনার রো। সো আপনি যে কোনো রো এভাবে রাখলে আপনার অ্যারোই হয়ে যাবে, রাইট ক্লিক, দেন ডিলিট, সো এটা ডিলিট হয়ে গেল। দেন আপনি যদি মাল্টিপল চান, মাল্টিপল সিলেক্ট করেন, দেন হচ্ছে ডিলিট করেন। দেন ইনসার্ট করতে চান, ওকে, রাইট ক্লিক, ইনসার্ট একটা, ধরেন আপনি দুইটা করতে চান, তো দুইটা সিলেক্ট করার পরে এবং ইনসার্ট। এবং একটা জিনিস খেয়াল করেন আপনি, আমি ধরেন 43 এবং 44 এখানে আছি, তো আমি এখান থেকে যখন ইনসার্ট করব, এই রোটা যেটা আমি 43 এটার উপরে দুইটা ইনসার্ট হবে, সো এটা সবসময় হচ্ছে খেয়াল রাখবেন উপরে হচ্ছে। আবার এখানে যখন আমি করতেছি যে এটার সবসময় বাম পাশে রোটা ইনসার্ট হবে, যে আমি এখানেই করতেছি, সো এটা এই পাশে হবে না, এই পাশে হবে। সো এইভাবে আমরা অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো রো এবং হচ্ছে কলাম। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল হচ্ছে যখন আমরা কোনো একটা সেলে ক্লিক করতেছি, মানে আমি যদি এই সেলে কোনো ডেটা দিতে চাই, এই সেলটা আগে আমাকে অ্যাক্টিভ করতে হবে। সো সেটা আমরা কিভাবে করবো, সে ওই সেলে আমার মাউসের কার্সার আমার যখন লেফট বাটন ক্লিক করলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি দেন তারপরে আমি কোনো কিছু টাইপ করতে পারবো, এটাই। এখন যদি আমি করি, এই সেলটা এখন আমার অ্যাক্টিভ আছে, এই সেলে আমার হচ্ছে ডেটাটা ইনপুট হচ্ছে। সো এটাই হচ্ছে অ্যাক্টিভ সেল। এবং এই যে আর সেল নোমেনক্লাচার জিনিসটা হলো যে আমি সেলের নামটা বা আমি এটাকে বলতে পারি রেফারেন্স এক্সেলের ভাষায়। সো এইটা যেমন এইখানে আমি এখানে কিউ কলামের 12তম রোতে আছি। সো এই জন্য হচ্ছে এটা নেম বক্সে দেখাচ্ছে Q12। ওকে, সো
এটাই হচ্ছে এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আহ, আমরা একটা রেঞ্জেরও নাম দিতে পারি। আহ, এটাকে বলা হচ্ছে নেম রেঞ্জ। সো নেম রেঞ্জ নিয়ে আমরা একটু পরে আরো কোনো একটা ভিডিওতে হয়তো বা আমরা একটু বিস্তারিত কথা বলতে হবে, তো ওইটা আপাতত আমি স্কিপ করতেছি। আর আরেকটা বেসিক বিষয়ের মধ্যে হচ্ছে কমেন্টস এবং নোটস। সো কমেন্টস হলো যে আপনি ধরেন এইখানে আপনি একটা ডেটা লিখছেন, লেটস সে ধরেন এটা একটা নাম সাব্বির, ওকে, ধরেন যে সে একটা পরীক্ষা দিছে, সো সে ধরেন যে হচ্ছে 30 পাইছে। ওকে, এখন এইখানে আপনি একটা কমেন্টস করতে চান, কমেন্টস করার জন্য আপনাকে ওই সেলটা সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে, দেন দেখেন এখানে নিউ কমেন্টস। দেন আপনি এখানে যে কমেন্টস করেন, ধরেন সে একটা পরীক্ষা দিয়েছে 30 পাইছে, সো এখন আপনি তার ইনভেস্টিগেট করতে চান যে আসলে সে কেন ফেল করলো, ধরেন 30 পাইলে ফেল। সো এখানে আমরা যে কোনো একটা কমেন্টস করতে পারি যে যে হোয়াই, জাস্ট হোয়াই। ওকে, দেন আমি এটা যখন ওকে প্রেস করুন, দেখেন এইখানে এখন একটা আমার পার্পল একটা আসছে, এবং এটা এই সেলের উপর যখন আমি হোভার করতেছি তখন এই কমেন্টসটা দেখাচ্ছে। এটা হচ্ছে কমেন্টস। আর একটা জিনিস হচ্ছে যে আপনার নোট, লাইক ধরেন আর একটা সেল, ধরেন এ হচ্ছে 80 পাইছে। ওকে, সো এটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে এই কমেন্টস এর নিচে আছে হচ্ছে নোটস। এই নোটসেও এখানে আমরা যে কোনো কিছু একটা লিখতে পারবো। ওকে, দেন তাহলে এই দুইটা জিনিসের মধ্যে তাহলে আসলে পার্থক্যটা কি, দেখেন এইটাও হোভার করলে এখানে নোটটা এটা দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে। সো এই দুইটা জিনিসের মধ্যে একটা বড় পার্থক্য হলো যে আপনি যখন কমেন্টস করবেন এই জায়গায়, ধরেন যে আমরা কোলাবোরেট করে কাজ করতেছি, এই সেলে যখন সে কোনো কমেন্টস করবে এইটাও এখানে দেখাবে এখানে। আর এটা জাস্ট হচ্ছে নোট রাখলাম আমি এখানে, এটা যে কেউ দেখতে পারবে, কিন্তু এটা এই জায়গায় আর সে যদি কোনো একটা কমেন্টস করে এটা ওই শেয়ার ফাইলে, সো সেটা এখানে দেখাবে না। অর্থাৎ যখন আমার কোলাবোরেট করার দরকার হবে তখন আমরা এখানে কমেন্টস করতে পারি, আর এছাড়া আমরা জাস্ট নোট লিখতে পারি। ওকে, সো একটু পজ। ওকে, সো এই টপিকসটা মূলত ফরম্যাটিং এবং ফরম্যাটেড রিলেটেডই, এই বিষয়টাতেই। সো ফার্স্ট আমরা দ্রুত দেখব যে আসলে ডেটা টাইপটা বা এক্সেলে মূলত কয় ধরনের আসলে ডেটা টাইপ আছে। মূলত আসলে ডেটা আমাদের হচ্ছে তিন ধরনেরই হচ্ছে ডেটা থাকে। সো যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এক্সেল, এটা হচ্ছে একটা টেক্সট, সো টেক্সট ডেটা টাইপকে আমাকে টেক্সট বা হচ্ছে স্ট্রিং বা মূলত স্ট্রিং বা টেক্সটই বলে। দেন হচ্ছে এখানে আমি একটা নাম্বার 10 ইনপুট করছি, সো এটাকে নিউমেরিক্যাল যেহেতু নাম্বার, সো এটা নিউমেরিক্যাল টাইপ ডেটা। আর এটা একটা ডেট, সো এটা হচ্ছে ডেট টাইপ হচ্ছে ডেটা। সো এই ডেটা টাইপটা এতটুকুই। মূলত আমাদের এই তিন ধরনের থেকে আরো বেশ কিছু আছে যে যেগুলো আপনারা আরো অন্যান্য প্রোগ্রাম শিখতে ওইগুলো আপনারা শিখতে পারবেন। দেন আমার মনে হয় যে এটা মোটামুটি সবাই জানেন, বাট তারপর আমি হচ্ছে জাস্ট একটু দ্রুত ডেমনস্ট্রেট করব যে আমরা কিভাবে ডেটা ইন্টার করতে পারি, এডিট, ডিলিট এবং রিপ্লেস করতে পারি। সো আমি যদি এখানেই জাস্ট দেখাই যে আমার ডেটা ইনপুট করার জন্য আমি আগেই বলছি যে আমাদেরকে যে সেলে আমরা করতে চাই সেই সেলটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো আমি এখানে L6 আছে, সো দেন তারপর আমি যেটাই টাইপ করব সেইটা আমার ইনপুট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ইনপুট। দেন হচ্ছে ইডিট। সো ইডিট, ধরেন যে আপনি এই ডেটাটা মুছতে চান, জাস্ট আপনি ব্যাক স্পেস চাপলে আপনার পুরো ডেটাটা মুছে যাবে, আবার আপনি ডিলিট চাপলে হচ্ছে মুছে যাবে। দেন আপনি একটা কিছু লিখছেন, তো আপনি মনে করতেছেন যে মাঝখানের এসটা আমার চেঞ্জ করতে হবে, দেন আপনি ডাবল ক্লিক করেন, এই দেখেন যে এসটা ক্লিক হয়েছে। আমি যদি এখানে যাই জাস্ট, তখন আপনি যে জায়গায় মাউসের কার্সার রেখে ক্লিক করবেন ওইখান থেকে আপনি করে আবার আপনি হচ্ছে টাইপ করতে পারবেন। সো এটা আপনি এডিট করতে পারবেন এইভাবে। আর ফরম্যাটিং এর ক্ষেত্রে এইখানে যে হোমের যে বিষয়গুলো আছে এই পুরোটাই আসলে হচ্ছে ফরম্যাটিং। আমি খুব দ্রুত যাব যেহেতু আপনারা মোটামুটি সবাই বেসিক জিনিসটা হচ্ছে জানেন, জাস্ট দ্রুত যাচ্ছি। সো এই যে ডেটাটা এখানে আমরা যদি এখানে ফন্টের দিকে যাই, দেখেন এখানে ফন্ট, সো এটাকে যদি আমরা দেখি এটা হচ্ছে আমার ফন্ট। সো এখান থেকে আমরা যে ফন্টটা সিলেক্ট করব, দেখেন এই যে সেলটা সিলেক্ট ছিল ওটা চেঞ্জ হচ্ছে যে ফন্ট অনুযায়ী। সো আমরা যে ফন্টটা সিলেক্ট করে দিব সেই ফন্টটাই এখানে হবে। দেন এখান থেকে আমরা ফন্টের সাইজ আমরা সিলেক্ট করতে পারবো, দেখেন এটা হচ্ছে বেড়ে যাচ্ছে। আবার আমরা এটা কেউ দেখেন এই যে এখানে আমার আসছে যে ইনক্রিজ ফন্ট সাইজ, সো এখানে ক্লিক করে আমরা বাড়াইতে পারবো, এখানে ক্লিক করলে আমাদের কমবে। দেন এই ফন্টটাকে যদি আমরা হচ্ছে বোল্ড করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, দেখেন একটু বোল্ড হয়ে গেল। এখানে ক্লিক করলে ইটালিক মানে একটু বাঁকা হয়ে যাবে।
এটা আন্ডারলাইন হবে। এখানে আরো ফাংশন আছে যে ডাবল আন্ডারলাইন। সো দেখেন এটা ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এইটা হচ্ছে ফিল কালার, মানে এটা সেলের কালারটা কি হবে, আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দেবো, এই এই সেলটা অ্যাক্টিভ আছে এই জন্য এটা দেখাচ্ছে। ওকে, সো এইখান থেকে আমি ই করে দিই, এই সেলটা আমার ই হয়ে গেল, এই কালার হয়ে গেল। দেন এটা হচ্ছে আমার ফন্ট কালার। সো এই ফন্ট কালারটা যদি আমি এখন হোয়াইট করে দেই, দেন এইখান থেকে আমার, ওকে এটা সিলেক্ট করা, এটা আমার হচ্ছে হোয়াইট হয়ে গেল। সো এটা হচ্ছে আমার ফন্টের ক্ষেত্রে। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টটা এই আহ, এটা হচ্ছে যে আপনার কোন একটা লেখা আপনি যদি এটা টপ মানে সেলের উপরে আপনার অ্যালাইনড হবে, সেটার জন্য হচ্ছে আপনার, আমি এইখান থেকে যদি হচ্ছে দেখাই, দেখেন এটা যদি আমি টপ, ওকে এই সেলটা এখন আমার একটা, এইখানে যদি আমি হচ্ছে দেখাই, দেখেন এটা আমি যখন ক্লিক করলাম এটা হচ্ছে উপরে চলে গেল, এখানে দিলে আমার মাঝখানে চলে আসছে, এখানে দিলে আপনার হচ্ছে কি হবে, নিচে চলে যাবে, বটম। সো এটা হচ্ছে আমার লেফটে, একদম লেফটে থেকে, যদি এটা লেফটেই আছে, এটা দিলে আপনার হচ্ছে মিডলে অ্যালাইন্ড হবে, এটা দিলে আপনার রাইট অ্যালাইন্ড হবে। ওকে, দেন এটা হচ্ছে ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে আমরা অ্যাক্রস লিখতে পারি, যে বিভিন্ন সময় আমাদেরকে ক্রস করে বিভিন্ন সেলের মধ্যে হচ্ছে লিখতে হয়, নিচের থেকে উপরে, উপর থেকে নিচে। সো এইগুলো আপনারা একটু দেখে নিয়েন, এটা খুবই সহজ বিষয়। দেন হচ্ছে আপনার ইন্ডেন্টেশন। সো ইন্ডেন্টেশনটা অনেকটা যে আপনারা ট্যাব যেভাবে কাজ করে ওইভাবেই, যে আপনারা এটা হচ্ছে কমাইতে পারেন, বাড়াইতে পারেন প্যারাগ্রাফে। আর র্যাপ টেক্সটটা এটা অনেক সময় আমাদের কাজে লাগে, আমি যদি এটা হচ্ছে বোঝানোর চেষ্টা করি, ধরেন এই সেলে আপনি একটা লেখা লিখছেন, বাট এটা আপনার অন্য সেলেও চলে গেছে, বাট আপনি এই সেলেই দেখাইতে চান। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা আপনি র্যাপ টেক্সট করে রাখেন, সো দেখেন র্যাপ মানে হচ্ছে ওই যে আমরা যে র্যাপিং পেপার ইউজ করি ওরকম, যে ওটাতে একদম ঢেকে ফেলা। সো এটা এরকম ভাবে আপনার র্যাপ টেক্সটটা কাজ করে, এটা অনেক সময় কাজে লাগে। আর মার্জ এন্ড সেন্টার, লাইক এটা আপনি ঠিক আছে যে আপনি এই লেখাটা, এটা যখন আমি র্যাপ করতেছি দেখেন এটার ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আপনি চাচ্ছেন যে এটা এইভাবেই থাকবে, আপনি এই তিনটা সেলেই এই লেখাটা ই করবেন। সো এই ক্ষেত্রে আপনারা এখানে মাল্টিপল অপশন আছে, মূলত আমাদের সবসময় মার্জ এন্ড সেন্টার আর মার্জ অ্যাক্রোসটা ইউজ করতে হয়। সো মার্জ এন্ড সেন্টার যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন যে এই তিনটা সেলে এখন একটা সেল হিসেবে কাজ করতেছে, এই যে ফার্স্ট যে সেলটা এইটা, এবং এইটার অ্যালাইনমেন্টটা হয়ে গেছে সেন্টার, কারণ এটার নামই হচ্ছে যে মার্জ এন্ড সেন্টার। ওকে, দেন হচ্ছে নাম্বার ফরম্যাটিং। সো নাম্বার ফরম্যাটিং এর এখানে বেসিক যেগুলো আপনার হচ্ছে দেওয়া আছে, যেমন আমি যদি এইগুলা সিলেক্ট করি, দেন হচ্ছে আপনার নাম্বার ফরম্যাটিং এ এটা হচ্ছে জেনারেল। জেনারেল জিনিসটা হচ্ছে যে আপনার সবগুলোর জন্যই সেম ওয়েতে কাজ করবে। নাম্বারের জন্য নাম্বার, টেক্সটের জন্য টেক্সট, এটা দিলে হচ্ছে নাম্বার। সো এটা নাম্বার ফরম্যাট হয়ে গেল। দেন এখানে দেখেন যে দশমিক চলে আসছে, এখান থেকে চাইলে আমি ইনক্রিজ এবং ডিক্রিজ ডিসিমাল করতে পারি। সো এটা দিলে হচ্ছে আমার কমে যাবে, এটা দিলে হচ্ছে আমার বাড়বে। ওকে, আর দেন হচ্ছে এটা হচ্ছে কারেন্সি। সো এটা দিলে হচ্ছে আমার যে ডলার সাইন, ওইটাও আমরা চেঞ্জ করতে পারবো। দেন অ্যাকাউন্টিং, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, তো ওইটা নিয়ে আপাতত হচ্ছে ভাবার দরকার নাই। দেন এখানে শর্ট ডেট, সো এইটা হচ্ছে ডেট ফরম্যাট, আপনি ডেট ফরম্যাটিং করার জন্য, যেমন এটা একটা ডেট, আমি এটা সিলেক্ট করলাম, দেন আমি এটা শর্ট ডেটেই আছে। দেন এটা লং ডেট হলে দেখেন যে এটার আহ, দিনের নাম, দেন হচ্ছে তারিখ, এভাবে হচ্ছে দেখাচ্ছে। সো এইগুলা আমার মনে হয় যে আপনারা মোটামুটি বেসিক জিনিস জানেন। আমি একটু এইখানে একটু অ্যাডভান্স নাম্বার ফরম্যাটিংটা একটু দেখাইতে চাই। সো আমি যদি একটু আহ, এখানে ক্লিক করে আপনি সেম, এটা মূলত হচ্ছে ফরম্যাট সেলেরই, আপনি এখানে ক্লিক করলে ওই নাম্বার ফরম্যাটিং হচ্ছে ডিরেক্টলি চলে আসবে। সো এখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো ধরেন যে আমি যদি এই ডেটাটা সিলেক্ট করি, দেন আমি নাম্বার ফরম্যাটিং এ যাই, সো এখান থেকে আপনি চেঞ্জেস গুলাও দেখতে পারবেন, যে আপনি জেনারেলে থাকলে এটা কেমন দেখাবে, নাম্বার ফরম্যাটিং কেমন দেখাবে, এখান থেকে আপনি ডেসিমাল পয়েন্ট বাড়াইতে কমাইতে পারবেন। দেন হাজারের জন্য আপনি যে থাউজেন্ড সেপারেটর ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে আপনার নেগেটিভ নাম্বারটাকে আপনি কিভাবে দেখাইতে চান, লেটস সে আপনি যদি নেগেটিভ নাম্বারকে শুধু রেডে দেখাইতে চান, এটা যদি আপনি রেড ক্লিক করেন এবং একটা নাম্বারকে যদি আমি নেগেটিভ করে দেই, দেখেন কি হয়, নেগেটিভ করে দেওয়ার ফলে যেটা হলো দেখেন এটা রেড হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। দেন কারেন্সি সেম, এখান থেকে আমরা ডিসিমেল পয়েন্ট, দেন এখান থেকে আমরা হচ্ছে সিম্বল,
এগুলো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো এবং সেম নেগেটিভ নাম্বারটা কিভাবে দেখাবো। সো এইভাবে আপনারা এইগুলো সবগুলো দেখবেন। বাট আমি একটু অ্যাডভান্স দেখাইতে চাই যে আপনার হচ্ছে কাস্টম নাম্বার ফরম্যাটিং। সো এইখানে দেখেন, এইখানে আমি একটা মূলত একটা ছবি আমি আপনার হচ্ছে করে রাখছি। তো এখানে মূলত একটা নাম্বার ফরম্যাটিং আপনি যখন দেন তখন হচ্ছে একটা নাম্বার ফরম্যাটিং এর মূলত চারটা অংশ থাকে। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা দেখেন সেমিকোলন দিয়ে আলাদা করা, তার আগের যে ফার্স্ট পার্টটা এটা হচ্ছে পজিটিভ নাম্বারের জন্য, পরের অংশটা হচ্ছে নেগেটিভ নাম্বারের জন্য, দেন তারপরেরটা হচ্ছে জিরো, এবং তারপরেরটা হচ্ছে টেক্সটের জন্য। সো এখন ধরেন যে সাধারণভাবে যেটা হয় যে আমি যদি এটাকে ক্লিক করে এইখানে জাস্ট কাস্টমে গিয়ে আমি যদি এখানে টাইপ করি সে ধরেন জেনারেল জেনারেল, সো দেন যেটা হবে ওইটা দেখেন এই যে আপনি এই যে দেখতে পাবেন যে এটার সিম্পলটা দেখাচ্ছে। সো এটার জেনারেলি এই যে সবটার জন্য জেনারেল ফরম্যাটটা হচ্ছে পাওয়া যায়, অর্থাৎ যখন আমি একটা ফরম্যাট স্পেসিফাই করি। বাট যখন আমি দুইটা ফরম্যাট দেই আপনার এখানে আবার যদি হচ্ছে আমি কাস্টমে যাই, সো আমি এটাকে জেনারেল দিলাম, দেন আবার আমি আহ, ধরেন আরেকটা হচ্ছে আমি জেনারেল দিলাম। ওকে, সো এইটা যখন আমি দুইটা করব তখন এই প্রথম যে জেনারেলটা, এই জেনারেলটা পাবে আপনার হচ্ছে পজিটিভ নাম্বার এবং জিরোর জন্য, যেটা আমি এইখানে লিখছি পজিটিভ এবং জিরো। আর পরেরটা হচ্ছে পাবে হচ্ছে আপনার নেগেটিভের জন্য, আর বাই ডিফল্ট টেক্সট হচ্ছে আপনার আর যে ডিফল্ট যে জেনারেল সেটা পাবে। সো এটা আমি হচ্ছে কেন বলতেছি যে আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে আপনারা নেগেটিভ নাম্বারকে রেট করতে পারে। শুধু হচ্ছে রেট না, আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন কিছুই করা যাইতে পারে। যেমন আমি যদি লেটস সে জিরো দশমিক হচ্ছে জিরো, দেন হচ্ছে আমি একটা কমা দেই, খেয়াল করেন এখানে কি হয়েছে 25.6 হয়ে গেছে। তার মানে এটা কিন্তু হাজারে হয়ে গেছে। সো এইটাকে জাস্ট আমি যদি এইভাবে লিখি যে আপনার লেটস সে এটা আমি কে লিখলাম। সো দেখেন এই সবগুলা দেখেন এখন আমার একটা ফরম্যাটিং হয়ে গেল যে আমি এতকে এইভাবে দেখাচ্ছি। ইভেন চাইলে আমি এটাকে মিলিয়ন বা এইভাবে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে -25 হয়েছে। সো দেন ওইটাকে আমরা যদি মাইনাসটাকে আমরা একটা আলাদা ফরম্যাটিং দিতে চাই, লেটস সে আমাদেরকে ওপেন থার্ড ব্র্যাকেট যেটা আর কি, ধরেন আমরা ওটাকে রেড দিতে চাই। ওকে, রেড, দেন হচ্ছে 0.0, সরি, 0.0 পয়েন্ট হবে। অ্যান্ড এগেইন আমরা এটাকে দিতে চাই হচ্ছে কে। ওকে, লেটস সি, দেখেন এইটা হচ্ছে রেড কালার হয়ে গেছে, যে এইটা দ্বারা আমরা হচ্ছে বুঝতেছি যে ঠিক আছে এটা হচ্ছে 25K, কিন্তু বাট এটা হচ্ছে মাইনাস। সো এইভাবে আপনারা কাস্টম নাম্বারে অনেক কিছুই আসলে করে ফেলা সম্ভব। সো আপনাদেরকে বলবো যে হচ্ছে কাস্টম নাম্বারটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে। আরেকটা জাস্ট আমি আরেকটা ট্রিক্স দেখাই আপনাদেরকে। লেটসে ধরেন যে এখানে কোনো টেক্সট নাই, নাম্বার নাই, কোনো একটা টেক্সট আছে। লেটসে ধরেন আমার নামই আছে, বাট আপনারা কাস্টম নাম্বার দিয়ে এই নামটা আপনারা হাইড করে ফেলতে পারবেন। লেটস সে আমি এটা যদি হচ্ছে সিলেক্ট করি, দেন এখান থেকে তাহলে আমাকে নাম্বারের জন্য, এটার জন্য যে ট্রিক্সটা সেটা হলো ধরেন যে আপনার সবগুলা, আমি ফার্স্ট পার্টটা বলছিলাম যে এটা হচ্ছে পজিটিভ নাম্বার এবং জিরোর জন্য, সো আমি এটাকে জেনারেল রাখলাম। নেগেটিভের জন্য লেটস সে ধরেন আমি এটাকে রেড করে রাখি। সো থার্ড ব্র্যাকেট রেড, ওকে, দেন হচ্ছে আমি জেনারেল। ওকে, এটা হলো। এখন থার্ডটা হচ্ছে জিরো, সো এটাকে আমি জাস্ট তাহলে জিরো, যেহেতু জাস্ট আমি জিরোই দেই। এখন এইখানে আমি যেটা করব, ফোর্থটা আমি হচ্ছে দিব না, মানে এটাকে আমি কোনো কিছু ডিক্লেয়ার করতেছি না, যেটা যে থার্ড ফরম্যাটটা আমি যদি না দেই তখন এই টেক্সটটা আপনার হচ্ছে ওকে ভ্যানিশ হচ্ছে না, বাট এটা ভ্যানিশ হওয়ার কথা জিরো। ওকে, ইফ এখন হয়তো বা হবে, দেখেন এই যে এখন আমার যে নামটা ছিল এখানে কিন্তু দেখাচ্ছে ভ্যালুটা আছে, বাট এইখানে এটা দেখাচ্ছে না। সো এই নাম্বার ফরম্যাটিং দিয়ে এইভাবে আমরা আমাদের বিভিন্ন একটু কাজগুলো আমরা এইভাবে
করতে পারি। এটা আরো অ্যাডভান্স ইউজেস আছে। সো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে এটা দেখার জন্য। আর এরপরে যে বিষয়গুলো আছে এটা আসলে আপাতত আমি দেখাইতে পারতেছি না। আমার আবার 10টার দিকে একটা আবার মিটিং আছে, সো ওইটাতে হচ্ছে জয়েন করতে হবে। আর আমি আপাতত রেকর্ডিংটা পজ করে নিই একটু।